একটা শব্দ, মাত্র একটা শব্দ কিভাবে গোটা একটা দেশের তরুণ প্রজন্মের রাগ, হতাশা আর বিদ্রোহের প্রতীক হয়ে উঠতে পারে তা দেখতে চাইলে এখন চোখ রাখতে হবে ভারতের রাজনীতির দিকে। শব্দটা হলো তেলাপোকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই মুহূর্তে ভারতের রাজনীতির ময়দানে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বিতর্কিত আর সবচেয়ে রহস্যময় শব্দগুলোর একটি এখন এই তেলাপোকা। অবাক করা ব্যাপার হলো, একদল তরুণ এখন গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দিচ্ছেন তেলাপোকা বলে, আর তাদের সংগঠনের নামটাও তেমনই অদ্ভুত, তেমনই ব্যঙ্গাত্মক। ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে যাকে সবাই চেনে সিজেপি নামে। কিন্তু এখানেই জন্ম নিচ্ছে আসল প্রশ্নটা, এটা কি নিছকই সোশ্যাল মিডিয়ার একটা ক্ষণস্থায়ী ট্রেন্ড যা কয়েকদিনের মধ্যে হারিয়ে যাবে, নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে আরো বড় কিছু? ভারতের তরুণ প্রজন্মের জমে থাকা ক্ষোভের এক নতুন এবং অপ্রতিরোধ্য ভাষা, আর সেই ক্ষোভ যদি সত্যি বাঁধ ভেঙে যায় তবে কি শেষ পর্যন্ত নাড়িয়ে দিতে পারে ক্ষমতার মসনদকেও? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে দিল্লির অলিগলি থেকে শুরু করে গোটা দেশের রাজনীতির মহলে। যে আন্দোলনের জন্ম হয়েছিল কম্পিউটার পর্দায়, ইন্টারনেটের অজানা কোণে, সেই ককরোচ জনতা পার্টি আজ পৌঁছে গেছে ভারতের জাতীয় রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে। যাকে একসময় হয়তো অনেকেই নিছক হাসি তামাশা ভেবেছিলেন, সেই ব্যঙ্গাত্মক আন্দোলন আজ ক্ষমতাসীন বিজেপির বুকেও কাঁপন ধরিয়ে দিয়েছে। ডিজিটাল দুনিয়ার গণ্ডি পেরিয়ে এই আন্দোলন এখন রাজনৈতিক মাঠে এক জলজান্ত বাস্তবতা। আর এবার তারা আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার সরাসরি দেশের রাজধানীর দিল্লির বুকে নামতে চলেছে এই তেলাপোকা দল। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন এমন একজন যিনি পাড়ি দিয়েছেন সুদূর বোস্টন থেকে দিল্লির পথে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সকালে দিল্লিতে পা রাখার পর তার প্রথম গন্তব্য ছিল কোনো জনসভা নয়, কোনো হোটেল নয়, সোজা পার্লামেন্ট স্ট্রিট থানা। উদ্দেশ্য একটাই, সংসদ ভবনের অদূরে ঐতিহাসিক যন্তর মন্তরে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত করা। আর তার দাবিগুলো মোটেই হালকা নয়, দাবি একটি নয়, একাধিক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো সর্বভারতীয় স্তরে মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা, অর্থাৎ নিট সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার। এই একটি দাবির পেছনে লুকিয়ে রয়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভেঙে পড়া স্বপ্ন, রাত জাগা পরিশ্রম আর প্রতারিত হওয়ার যন্ত্রণা। শুধু তাই নয়, তাদের দাবির তালিকায় আরও রয়েছে গোটা শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মতো বড়সড় দাবিও। এখন গোটা দেশের সামনে ঝুলে আছে এক অনিশ্চয়তার প্রশ্ন, দিল্লি পুলিশ কি সত্যি অবস্থান কর্মসূচিতে অনুমতি দেবে, নাকি শুরুতেই একেবারে গোড়া থেকে আটকে দেবে? এই একটি প্রশ্নের উত্তরের উপরে হয়তো নির্ভর করছে আন্দোলনের পরবর্তী অধ্যায়, আর এই অনিশ্চয়তায় বাড়িয়ে দিচ্ছে চাপা উত্তেজনা। তবে উত্তেজনার পারদ চড়ার পেছনে আরও একটি কারণ রয়েছে। জোর গুঞ্জনে শোনা যাচ্ছে অভিজিতের পাশে এসে দাঁড়াতে পারেন লাখাদের সেই বিখ্যাত জনপ্রিয় অধিকার কর্মী সোনম ওয়াংচুক। নামটা শুনলেই অনেকের মনে পড়ে যাবে অতীতের সেই উত্তাল দিনগুলোর কথা, যিনি এর আগেও আন্দোলনের কারণে গ্রেফতার হয়েছিলেন আর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের সরাসরি হস্তক্ষেপে মুক্তি পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তিনি যদি সত্যি আন্দোলনের ময়দানে নামেন তবে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন ওয়াংচুকের উপস্থিতি যেন আগুনে ঘি ঢালার মতো হবে। তিনি মাঠে নামার মানে আন্দোলনের রাজনীতির গুরুত্ব হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়া। এই গোটা আন্দোলনের জন্ম কাহিনীটাও কিন্তু কম চমকপ্রদ নয়। বলা হয়ে থাকে এটাই হয়তো সেই গল্পের সবচেয়ে চমকপ্রদ অংশ। ককরোচ জনতা পার্টি জন্ম কোনো বড় রাজনৈতিক সভায় হয়নি, কোনো নেতার জ্বালাময়ী ভাষণ থেকেও নয়, বরং এর সূত্রপাত হয়েছিল আদালতের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একবার তরুণদের নিয়ে এক মন্তব্য করতে গিয়ে ব্যবহার করেছিলেন এই তেলাপোকা শব্দটি। ব্যাস, সেখান থেকেই যেন বারুদে আগুন ধরে গেল। ওই একটি শব্দই তরুণদের মনে জন্ম নিল ব্যাপক ক্ষোভের। আর সেই ক্ষোভ থেকেই সূত্র ঘটেছিল এই অভিনব, এই ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলনের। যে শব্দটি ছিল হয়তো অবজ্ঞার, তরুণরা সেটাকে বানিয়ে ফেললেন নিজেদের গর্বের প্রতীক, নিজেদের পরিচয়ের নাম। অপমানের শক্তিকে রূপান্তরিত করলেন এক অভিনব শক্তিতে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিজেপির জনপ্রিয়তা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ভারতের বড় বড় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলেরও রীতিমতো চাপে ফেলার মতো। শুধু ইনস্টাগ্রামেই তাদের অনুসারীদের সংখ্যা ছাড়িয়ে গেছে কয়েক কোটির গণ্ডিতে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখান থেকেই সেই সংখ্যা ছাপিয়ে গেছে খোদ বিজেপি, কংগ্রেসের মতো দলের অফিসিয়াল অ্যাকাউন্টকেও। ভাবা যায় যে দলের কোনো অফিস নেই, কোনো প্রতিষ্ঠিত কাঠামো নেই, সেই দলের অনুসারী ছড়িয়ে যাচ্ছে দশকের পর দশক ধরে রাজনীতি করা দলগুলোকেও। কিন্তু এই জনপ্রিয়তার সঙ্গে হাত ধরাধরি করে এসেছে বিতর্কও। সিজেপির অভিযোগ, ভারত তাদের অফিসিয়াল ওয়েবসাইটকে ব্লক করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বন্ধ করে দেওয়া হয়েছে তাদের এক্স অ্যাকাউন্টও।
তাদের সাপ অভিযোগ, এসব আসলে তরুণদের কণ্ঠরোধ করার এক সুপরিকল্পিত চেষ্টা। কণ্ঠস্বর যত জোরালো হচ্ছে, তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা ততই বাড়ছে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। অন্যদিকে ক্ষমতাসীন শিবিরের একটা বড় অংশ আবার পুরো ঘটনাটাকে দেখছে সম্পূর্ণ ভিন্ন চোখে। তাদের পাল্টা অভিযোগ, এই আন্দোলনের পেছনে আসলে লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে তুলছেন আরো গুরুতর অভিযোগ, এর পেছনে নাকি কাজ করছে বিদেশি প্রভাবও। অর্থাৎ একদিকে কণ্ঠরোধের অভিযোগ আর অন্যদিকে ষড়যন্ত্রের তত্ত্ব, দুই মিলিয়েই আন্দোলনকে ঘিরে তৈরি হচ্ছে এক ঘোলাটে রহস্যময় পরিবেশ। তবে যাই হোক, এই আন্দোলনে যে স্রেফ কয়েকজন তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই, তার প্রমাণ মিলেছে সমাজের নানা স্তরে। এর মধ্যে এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বহু পরিচিত মুখ। সমর্থনের তালিকায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রা কঙ্কন সেন শর্মা, দিয়া মির্জার মতো তারকা, আছেন কৌতুক শিল্পী কুনাল কামরাও। এমনকি এই তালিকায় যোগ দিয়েছেন রাজনীতির মহুয়া মৈত্রের মতো পরিচিত নামও। তাদের সঙ্গে গলা মিলিয়ে আরো অনেকেই রয়েছেন। সিনেমা থেকে কমেডি থেকে সরাসরি রাজনীতি। সমর্থনের এই বিস্তৃতি বলেই দিচ্ছে ব্যাপারটা আর ছোট কোনো গণ্ডির মধ্যেই আটকে নেই। তাহলে কি সত্যি ভারতের রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান ঘটছে, নাকি এই ডিজিটাল ঝড় কয়েকদিনের মধ্যেই মিলিয়ে যাবে শূন্যতার দিকে, যেমন করে আসে হাজারো হাজারো ভাইরাল ট্রেন্ড? এই উত্তর একমাত্র সময় বলে দিতে পারে। কেউ এখন নিশ্চিত করে কিছুই বলতে পারছে না। অতএব এত কিছুর মধ্যেও একটা বিষয় কিন্তু আজ আয়নার মতো স্পষ্ট। ভারতের লাখো তরুণদের জমে থাকা হতাশা, তাদের বুকের ভেতরে চেপে থাকা ক্ষোভ আর দীর্ঘদিনের বঞ্চনার অনুভূতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই তেলাপোকা আন্দোলন। আর তাই এটা আজ আর এক নিছক একটা মিম নয় ইন্টারনেটের কোনো হালকা রসিকতা, বরং এটি পরিণত হয়েছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর দিল্লির সেই ঐতিহাসিক যন্তর মন্তরে জমায়েতে যেন সেই বৃহত্তর গল্পেরই একটা একদম নতুন অধ্যায়, যার পাতা এখনো উল্টানো বাকি। সব মিলিয়ে এখন একটা প্রশ্ন বাতাসে ভাসছে, তেলাপোকা কি সত্যি দখল করে নেবে রাজনীতির ময়দান, নাকি শুরুতেই থেমে যাবে তাদের এই দুর্নিবার যাত্রা? উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা ভারতবাসী। সব চোখ এখন আটকে আছে সেই একটি দিকেই। বড় বড় সফল আন্দোলন ছাত্র জনতা দিয়ে শুরু হয়। ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় না। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের পরবর্তীতে এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগেই আপনার কাছে পৌঁছয়। দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সত্যের পথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।